হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো তোমাদের জন্য আমরাও খুব ভালো আছি। তো তোমরা দেখতেই পারছো এখানে গাজর ঘষা হচ্ছে, কারণ আজকে বানাতে চলেছি আমরা গাজরের হালুয়া। তো এটা হচ্ছে আমার ভাই, দেখো ও হলো গাজরটাকে ঘষছে আর আমি অল্প ভিডিও করছি ওর সঙ্গেই। তো এই এক এক করে করে সবগুলো গাজর ভেজে নিতে হবে। এখানে আমি নিয়েছি 5টা গাজর, দেখতেই পাচ্ছো। তো এখানে খুব সাউন্ড হচ্ছিল বলে আমি তাই অল্প ভয়েস রেকর্ডিং দিয়ে দিয়েছিলাম। ওকে বলছিলাম যে একটু তাকাতে, কিন্তু ও তাকায়নি, কারণ ও পুরো লজ্জা পায়, খুবই ও লাজুক। আর এই দেখতে পাচ্ছ গাজর, এটা আমি একটু কাঁচা খাচ্ছিলাম। অ্যাকচুয়ালি কাঁচা গাজর খেলে স্কিন ভালো থাকে, খুবই ভালো। তারপর এটাকে একটু ভেজে নিতে হবে, দেখতে পাচ্ছ। এভাবে ভালো করে ভেজে নেড়ে চেড়ে নিতে হবে। একটু সাউন্ড দিয়ে দিয়েছিলাম প্রথমেই। তারপর দেখতে পাচ্ছ ভালো করে এটাকে ভুজে নেওয়া হচ্ছে। তারপরে এটাকে গুড় দিয়েছি, গুড়, কিশমিশ, কাজু বাদাম সব কিছু দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। তোমরা পারলে চিনিও দিতে পারো, আমি গুড় দিয়েও খেতে ভালোবাসি তাই আমি গুড় দিয়েছি। তোমরা চিনিও দিতে পারো, কোনো ব্যাপার না। তো তারপরে এটাকে ভালো করে লাল করে একটু ভেজে নিতে হবে, একটু লাল, একদম ব্রাউন কালার টাইপের ভেজে নিতে হবে। ভালো করে এটাকে ভেজে নেওয়ার পর তারপরে এটাকে আমরা ভালো করে খুব সুন্দর করে এটাকে মজিয়ে নেব, মানে খুব সুন্দর করে ভেজে নেব আর কি। তো ভালো করে ভেজে নেওয়ার পর এটা দিয়ে দেবো আমরা একটুখানি দুধ। দেখতে পাচ্ছ আমরা এই দুধ দিয়ে দিয়েছি। খুব আওয়াজ হচ্ছিলো আর ধুমোও বেরোচ্ছিলো খুব। তো দেখতেই পাচ্ছ এখানে আমরা দুধ দিয়ে দিয়েছি। তারপরে এটাকে আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে। আবারও একটু দুধ দিয়েছিলাম, তারপরে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। তারপরে হলো এই দুধটাকে এখন একটু ভালো করে শুকিয়ে নেব। একটু শুকিয়ে নেওয়ার পর এটাকে আমরা খুব সুন্দর করে আরেকটু ভালো করে ভেজে নেব, মানে বেশি একটাও না, সুন্দর করে। বেশ হয়েই গেছে আমাদের এটা। তারপরে এটা দেখতে পাচ্ছ বাটির মধ্যে আমরা নিয়ে নিয়েছিলাম। তো এটাকে আমি টেস্ট করেছি, খুবই ভালো হয়েছিল। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না, আর শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও।